আপনার মোবাইলের সামনে আপনার নিজের ফটো আপনি কিভাবে সেটিংস করবেন, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কারণ আপনারা অনেকেই চান যে আপনাদের এই ফোনের সামনেটাতে আপনাদের ফটো আপনারা সেটিং করবেন বা আপনার পছন্দের মানুষের ফটো আপনি সেটিংস করবেন, কিন্তু অনেকেই করতে পারেন না। আচ্ছা, কীভাবে করতে হয় আমি সেটাও দেখাবো। যদি আপনি চান শুধুমাত্র এই হোম স্ক্রিনে নয়, আপনি চাইলে কিন্তু লক স্ক্রিনেও করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে ফটো সেটিংস করবেন আমি দেখাচ্ছি দুটো অপশন দিয়ে। তো প্রথমটা হচ্ছে চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে। ঠিক আছে, দেখতে পাবেন এই যে ফটোতে ক্লিক করছি, আপনার ফোনের গ্যালারিটা আপনি খুঁজে নিয়ে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে কোন ফটোটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেটাকে খুঁজবেন। আমি একটা আমার ফটো খুঁজে নিচ্ছি, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে মনে করুন এই ফটোটা আমার, যেটা আমি সেটিংস করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গ্যালারি দিয়ে। আপনি প্রথমে গ্যালারিতে আসবেন, তারপরে ফটোটাকে খুঁজবেন, যেমন আমি খুঁজেছি। খোঁজার পরে দেখুন ওপরে শো করছে 3 ডট। এই 3 ডটটা হতে পারে আপনি নিচে শো করতে পারে, অথবা যে কোনো জায়গায় শো করবে, জাস্ট ক্লিক করবেন। তারপরে দেখুন সেট অ্যাজ ওয়ালপেপার, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম 3টে অপশান আসবে। প্রথম হচ্ছে লক স্ক্রিন, মানে শুধু আপনার লক স্ক্রিনে এই ফটোটা শো করবে। তারপর হচ্ছে হোম স্ক্রিন, মানে শুধু আপনার যে হোম স্ক্রিনটা আছে ফোনের সামনে সেটাতে শো করবে। আর যদি আপনি যেটাকে করেন তাহলে হোম স্ক্রিনেও হবে এবং লক স্ক্রিনেও হবে। তো আমি এখানে জাস্ট হোম স্ক্রিনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখনও কিন্তু সেটিংস হয়নি গো। আপনার সামনে এরকম একটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিছুক্ষণ লোডিং নেবে। চাইলে কিন্তু আপনি এভাবে বড় করতে পারেন বা ছোট করতে পারেন, আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে এই অ্যাপ্লাইয়ে ক্লিক করলে কিন্তু সেটিংসটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাপ্লাই করছি না, জাস্ট ক্যান্সেল করছি। তো অনেকেই আপনারা হয়তো গ্যালারি দিয়ে ফটো সেটিংস করতে পারবেন না, এই জন্য দেখাচ্ছি যে আপনারা কীভাবে করবেন। তো আপনাদের এই মোবাইলের স্ক্রিনেই জাস্ট চাপ দিয়ে ধরে থাকবেন, ঠিক এইভাবে চাপ দিয়ে ধরার পরে এরম পেজ আসবে। নিচে দেখুন শো করছে ওয়ালপেপার, দেখতে পাচ্ছেন, অ্যান্ড স্টাইল। আপনাকে এটাই ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবেন সেম এরকম একটা অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান চলে আসছে। তো আপনি জাস্ট এই প্লাসে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যেখানে মাউস পয়েন্টারটা আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে এবার আপনি এখান থেকে আপনার ফোনের যে কোনো চুজ করতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনার ফটো চুজ করবেন তার জন্য চুজ ফ্রম অ্যালবাম, এখানে ক্লিক করে এবার আপনার ফটোটা আপনি খুঁজে নিন। আচ্ছা, আমি এখানে আমার ফটো দিচ্ছি না, আমি একটা অন্য ফটো নিয়ে দেখাচ্ছি। মনে করুন জাস্ট আমি এই ফটোটা নিলাম। ঠিক আছে, এবার এটাকে আপনি রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এরাম চলে আসবে আপনার সামনে। আপনি একটু এটাকে জুম ইন করতে পারেন বা যেদিকে খুশি আপনি সরানোটা করতে পারেন। যেমন আমি এটাকে এরাম রাখছি বা একটু আমি এরাম রেখে দিলাম। যখনই আবার আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার ফটোটা হোম স্ক্রিনে সেটিংস হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার ফোনে আপনারা আর কি ফটো সেটিংস করবেন, নিজেদের হোক বা যে কোনো ফটো আপনারা সেটিংস করতে পারবেন। তো আমার হোম স্ক্রিনে আমি করলাম না, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি আপনারা এরকমই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনারা কোনো রকম ভিডিও চান তাহলে আপনারা অবশ্যই ডিটেলসে আপনারা কমেন্ট করুন, আপনাদের জন্য ভিডিও আমরা অবশ্যই আপলোড করে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।